হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই শাহরিয়াজ ব্লগ চ্যানেল। সো আজকে হচ্ছে আমরা কক্সবাজার চলে যাচ্ছি। সো কক্সবাজার গিয়ে আমরা কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড কোন হোটেলে উঠলাম, সব কিছুর ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। তো আমরা কক্সবাজার পৌঁছে যাই সকাল 10টা সাড়ে 10টার দিকে। সো তখনই হচ্ছে কি আমরা হোটেলে চেক ইন করার জন্য চলে আসি। সো দেখতেই পাচ্ছেন হোটেলে ঢোকার সাথে সাথে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল অ্যান্ড আমরা সাইমনে উঠেছিলাম এক রাতের জন্য। এখানে আমার বাবাইটাও বসে আছে, কত কিউট করে। আমাদের চেক ইন আসলে দুপুর 2টার দিকে ছিল। সো তখন আসলে ওদের রুম খালি ছিল না, যার কারণে আমরা একটু ফ্রেশ হতে চলে আসি, কারণ আমরা ভাবলাম এই সময়টা নষ্ট না করে, ওয়েস্ট না করে আমরা একটু ঘুরতে চলে যাই। তো এই তো আমরা রেডি হয়ে গেলাম দুই বোনে মিলে। তারপর হচ্ছে কি এখন আমরা একটু বের হব পাটুয়া টেকের উদ্দেশ্যে। আমরা এখন একটু ঘোরাফেরা করে দেন আবার আমরা হোটেলে চেক ইন করবো। সো রেডি হতে হতে এখান থেকে একটু সুইমিং পুলের ভিউটাও নিয়ে নিলাম। কি অসাধারণ সুইমিং পুলের অ্যান্ড সমুদ্রের ভিউটা। সো হ্যাঁ, অফকোর্স আমরা সুইমিং তো করবোই, বাট ঘুরে টুরে এসে চেক ইন দিয়ে তারপর হচ্ছে কি আমরা সুইমিং করতে নেওয়া যাবো। তো এখন হচ্ছে আমরা পাটুয়া টেক যাবো, ইনানি যাবো, দেন বাহিরে লাঞ্চটা করবো, দেন হচ্ছে আমরা হোটেলে চেক ইন করতে আসবো আর কি। তো চলেন যাওয়া যাক। পাটুয়ার থেকে লাফালাফি অনেক মজা করার পর দেন হচ্ছে কি এত খিদা লেগেছিল, কারণ বাস থেকে নামার পর আমরা নাস্তা করারও ওভাবে টাইম পাইনি। আমরা ডিরেক্ট একদম ঘুরতে চলে আসি কোনোভাবে লাগেজ রেখে। সো এই জন্য সবাই দেখেন এরকম থালা রেখে বসে আছি, ওয়েট করতেছি কখন খাবার আসবে। বলতে বলতে আমাদের খাবারও চলে আসলো। আমরা লইট্টা ফ্রাই অর্ডার করেছিলাম, বিফ কালাভুনা অর্ডার করেছিলাম, বাট ওদের খাবার আমি বলবো খুবই বাজে অ্যান্ড অনেক বেশি প্রাইস। শুধু লইট্টা ফ্রাইটা আমার কাছে ভালো লাগছে, বাট একটা লইট্টা ফ্রাই হিসেবে কস্টিং অনেক বেশি ছিল। সো ওদের খাবার আমার কাছে তেমন ভালো লাগেনি, আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। সো যাই হোক, অনেক খাওয়া দাওয়া করার পর এখন আবার আমরা একটু বের হব ইনানি ঘুরতে। ওখানে গিয়েও কিছু সিনেমেটিক শ্যুট নিয়ে নিলাম দুজনের। একটু কিছু সময় টাইম স্পেন্ড করবো, একটু বিকালটা উপভোগ করব, দেন হচ্ছে গিয়ে আমাদের ফিরতে হবে হোটেলে, কারণ অলমোস্ট বিকাল 4টা বেজে গেছে। তো আমরা হোটেলে ফিরবো এখনই। ইয়েস, আমরা হোটেলে চলে আসলাম অ্যান্ড আমাদের রুমটা ওরা রেডি করে রেখেছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউটা। রুমটা খুবই জোস ছিল। আপনাদেরকে একটু রুম টুরটাও দিয়ে দিই সাথে সাথে। আমাদের রুমের এক রাতের জন্য প্রাইস পড়েছিল 6,500 টাকা। আমরা হচ্ছে গিয়ে ডিলাক্স রুমটা নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বেডটা, বেডের দুই পাশে লাইটিং করা ছিল অ্যান্ড সাথে একটা টেবিল ছিল, একটা আয়না ছিল। এখানে বসে কেউ অফিসিয়াল কাজও করতে পারে, মেয়েরা সাজুগুজু করতে পারবে, সব কিছু সেটিং ছিল। এখানে একটা সোফা দেওয়া ছিল, সাথে একটা বারান্দা ছিল অ্যান্ড বারান্দা থেকে আমাদের ভিউটা ছিল হিল ভিউ। একটা রুম ছিল আর কি আমাদের। সো এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউটা, সিটি ভিউ প্লাস হিল ভিউ। অ্যান্ড দেন হচ্ছে কি আমরা চলে গেলাম সুইমিং করতে, বিকালটা সন্ধ্যাটা উপভোগ করতে। বিশেষ করে আমার খুব ইচ্ছে ছিল যে সুইমিং পুল থেকে আমি সানসেটটা এনজয় করব। তো আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে দিল। আমরা সুইমিং করতে করতে অসাধারণ সেই সানসেট ভিউটা আমরা নিই। দুই বোনে তো সাঁতার পারি না, ওই দেওয়াল ধরে হচ্ছে গিয়ে ভেসেছিলাম। অনেক এনজয় করলাম। টুকটাক এনজয় করার পর দেন হচ্ছে গিয়ে আবার রুমে চলে আসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।